গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনে আজ আমাদের শেষ দিন। তো আজকে আমরা একটু ধীরে সুস্থে বেরোবো। এই মুহূর্তে আমরা কাকা ভাইপো একটু আশপাশটা ঘুরে দেখতে বেরিয়েছি। আমাদের আজকে বোট ছাড়ার কথা হচ্ছে 9টা, এখন বাজে 6:30। তো আমরা দুজনে আশপাশটা একটু ঘন্টাখানেকের জন্য ঘুরে আসি। ঘুরে এসে তারপরে তৈরি হব, ব্যাগপত্র লাগেজ সব গোছাবো, তারপর বেরোবো। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। সূর্য অনেকটাই উপরে উঠে গেছে, আর আমরা বাঁধের উপর দিয়ে হাঁটছি। এভাবে হাঁটতে বেশ ভালোই লাগছে। সকালবেলা একজন খেজুরের রস নিয়ে এসেছিল, প্রচণ্ড দাম, 20 টাকা করে গ্লাস বলছে। আমরা যে গ্লাস খাই তার হাফ সাইজ গ্লাসে যে জল খাই, মানে ওই 1 কাপের মতো। সামনে এই দৃশ্যটা দেখুন। কত লাল শালুক হয়ে আছে এখানে। বাঁধের অবস্থা দেখুন। নদী থেকে বাঁধের এই অংশটা দেখা যায় না। ওটা ইট পেতে ছেড়ে দিয়েছি, সব ভেঙে চলে গেছে। এই সুন্দরবন ক্ষমতাশালীদের আয়ের একটা বড় উৎস। বারবার বাঁধ তৈরি হচ্ছে দেখায়, দেখিয়ে টাকা নেয় খাতায় কলমে। খাতায় কলমে শুধু বাঁধ তৈরি হয়, টাকা খরচ হয়, মেরামত হয়, তার জন্য টাকা খরচ হয়, কিন্তু বাস্তবে বড় একটা কিছু হয় না। আমরা বড় একটা দেখতে পাইও না। শুধু ওই মাটির বাঁধই থাকে। এগুলোকে যদি কংক্রিটের করে দেয়, ঢালাই করে দেয়, তাহলে এটা এই আয়টা, উপার্জনটা বন্ধ হয়ে যাবে। তাই ইচ্ছাকৃতভাবে এরকমই থেকে যায়। মাটির বাঁধ, ভাঙাচোরা বাঁধ থেকে যায়। এই বাঁধের জন্য এখানকার দুর্দশা কখনোই যাবে না। শাসক পাল্টাবে, বারবার পাল্টাবে, কিন্তু পরিস্থিতি একই থেকে যাবে। সুন্দরবন তাদের কাছে টাকার খনি। চাষ হচ্ছে, ধান কাটা চলছে। বর্ষার সময় এই মাটির বাঁধের উপর ত্রিপল দিয়ে ঢাকা দিয়েছে, যাতে মাটিটা ক্ষয়ে না যায়। অলরেডি সব ফেটে ফুটে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর হয়তো মাসখানেক এটা থাকবে। এদিকে ধান কাটার কাজ চলছে। স্নান করে তৈরি হয়ে এবার বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে। লঞ্চে গিয়ে উঠবো এবার। সামনেই লঞ্চ, বাঁধের ধারেই আমরা আছি। আর আজকে আমরা ফিরে যাব।
তবে তার আগে কিছুটা ঘোরাঘুরি আছে, সেগুলো মেটাবো। আর একটা জিনিস দেখাই, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন লজে, এই রকম পুকুর কিন্তু এখানে সব বাড়িতে, সব লজেতে রয়েছে, রিসর্টে আছে। এই জলই কিন্তু বর্ষার জলে এখানেতে জড়ো হয়, জমা হয়, আর এই জলেই বাথরুম, পায়খানা, স্নান বা বাসন ধোয়া, কাপড় কাচা সব কিছু এই জলেই হয়ে থাকে। আর এখানে মাটির তলায় বোরিং করে মিষ্টি জল পাওয়া যায় না, নদীর জলও হচ্ছে নোনা। সুতরাং একটু মিষ্টি জল পাওয়ার জন্য সবাইকেই এই পুকুরের ব্যবস্থা রাখতেই হয়। এবার এই পুকুর যে সবাই যত্ন নেয় সেটা বলবো না, তবে অনেকেই এতে কিন্তু চুন বা অন্যান্য যা আছে সেগুলো দেয়, কেউ মাছ চাষ করে, এগুলো মাল্টিপারপাস ইউজ হয়। তো আপনি যদি বেড়াতে আসেন, আপনাকে কিন্তু ওই বাথরুমে ব্যবহারের জন্য যে জল, বেসিনে মুখ ধোয়ার জন্য যে জল, সেটা কিন্তু এই পুকুরেরই জল ব্যবহার করতে হবে। সব অনেকেই উঠে পড়েছেন। গুড মর্নিং। যার মনে যেটা থাকে চাপা দিয়ে কি করা। গুড মর্নিং এভরিবডি। আজকে বাড়ি যাওয়া ট্যুর কেমন হলো? আমাদের যা খাবার দাবার হচ্ছে সেগুলো সবই ওই লঞ্চেতেই হচ্ছে। এবার লঞ্চের রসুই ঘরে কি খাবার হচ্ছে আজকে সকালে দেখে আসি। জোরদার তোড়জোড় চলছে। কাকা, আজকের খাবার কি সকালে? আজকে সকালে জল খাবার আছে তোমার ওই হিঙের কচুরি আর ছোলার ডাল আঁকেল দিয়ে, কেমন জবরদস্ত। আর দুপুরে মেনু হচ্ছে একটা কাতলা মাছের ঝোল হবে, ডাল হচ্ছে, আর একটা চচ্চড়ি হবে মাথা দিয়ে, বাঁধাকপির চচ্চড়ি, আর চিকেন কষা, বাকি চাটনি পাঁপড় স্যালাড থাকছে। বাস, তাহলে হিঙের কচুরি আজকে, এই লেচি কাটা হয়ে গেছে, এই এখন বেলার তোড়জোড় চলছে। কাকা বসে পড়েছে, সাথে ছোলার ডাল, সেটাও রেডি। সুন্দরবনের জঙ্গল থেকে তুলে আনা অরিজিনাল মধু। তো আজকে সকালবেলা বুবাই নিয়ে এসেছে। তো সকাল মানে এটা হাফ লিটার নাকি 500 গ্রাম। তো এই আমাকে দিয়েছে, আমাকে উপহার হিসাবে এটা আমাকে দিল। তো থ্যাংক ইউ বুবাই। ওয়েলকাম স্যার। আপনি আবার আসুন, এটাই করবো। আর আপনার থ্রুতে যারা যদি আসে কেউ, আমরা এবারে নেক্সট প্রোগ্রামে তাই করছি, অরিজিনাল মধু তো কেউ পায় না, আমরা চেষ্টা করছি 250 গ্রাম থেকে 500 গ্রাম মধু প্রত্যেক লোককে গিফট করার জন্য। এটা জানুয়ারি থেকে আমরা স্টার্ট করবো বলে ভেবে রেখেছি। তো প্রত্যেক ট্যুরিস্টদের আমরা ফ্যামিলি পিছু একটা 500 গ্রাম করে গিফট করবো জানুয়ারি 1 তারিখ থেকে। এটাই আমাদের কনসেপ্টে রয়েছে। এটা একদম জঙ্গলের মধু, একদম অরিজিনাল জঙ্গল থেকে আনা মধু। এই কালার কিন্তু একদম এই ঘন সর্ষের তেলের মতো। আমরা যখন গত পরশুদিন এই লঞ্চে উঠি, আমাদের প্রোগ্রাম স্টার্ট করি, তখন কেউ কাউকে চিনতাম না, কেউ কাউকে জানতাম না। আজকে যখন আমরা আবার লঞ্চে উঠেছি, শেষ দিন বাড়ি যাওয়ার জন্য, তখন কিন্তু সবাই মিলে একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছি, পরিচিতি তৈরি হয়ে গেছে, এবং গল্প গুজব, একসাথে ঘোরা, এসব ব্যাপারগুলো তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে ট্যুর। আপনি কাউকে চেনেন বা না চেনেন, বেরিয়ে পড়লে সবাই হয়ে যায় ফ্যামিলি মেম্বার, তাই তো? একদম সবাই আপন। বেরিয়ে যাচ্ছি পাখিরালয় থেকে। বাই বাই পাখিরালয়। দুরাত 3 দিনের এই সুন্দরবন ট্যুর আমরা বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাহায্যে করেছিলাম। আপনারাও যদি এদের সাথে সুন্দরবন ট্যুরে যেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন।
ব্রেকফাস্ট রেডি, সার্ভ চলছে। বস, এর সঙ্গে আজকে আছে ডিম সেদ্ধ। কয়েক বছর আগে যখন সুন্দরবনে এসেছিলাম তখন দেখেছিলাম যে সারাদিন ধরে যে ওয়েস্টেজগুলো লঞ্চে জমা হচ্ছে একটা ডাস্টবিনে, তো সেই ডাস্টবিনগুলো আবার রাতের অন্ধকারে সব জলের মধ্যেই নদীতেই খালি করে দিচ্ছে, ঢেলে দিচ্ছে নদীর জলে। তো এবারে এসে যেটা দেখলাম যে নদীর জল একদম পরিষ্কার, নদীর কিনারাতেও কোনো শালপাতা, গ্লাস বা থালা, কোনো কিছু প্লাস্টিক কিচ্ছু ভাসছে না। ভীষণ রকমের কড়াকড়ি করেছে এই বিষয়টাতে, এটা দেখে খুব ভালো লাগলো। আমাদেরকেও বারবার বলা হচ্ছে যে আপনারা কোনো কিচ্ছু ফেলবেন না বাইরে, যা কিছু ফেলা সব ডাস্টবিন রাখা আছে সেখানে ফেলবেন। এইটা প্রশাসনের মধ্যে, বন বিভাগের মধ্যে এই যে তৎপরতা, আর এখানকার যারা লঞ্চ চালাচ্ছে বা কর্তৃপক্ষ যারা আর কি টুরিস্ট নিয়ে ঘোরায় তাদের মধ্যে যে এই বিষয়টা নিয়ে একটা বোধ গড়ে উঠেছে, এটা কিন্তু দেখে খুব ভালো লাগবে। গোসাবার বিজয়নগরে এই লোকনাথ মন্দির বোর্ড লাগানো আছে, লোকনাথ ডিভাইন লাইফ মিশন প্রতিষ্ঠাতা স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ, গোসাবা, বিজয়নগর। একদম গ্রামের মধ্যে মন্দির, গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এই দেখুন, ঘরের ঘরে এসি। ওই দূরে মন্দির দেখা যাচ্ছে। ওই টাকা দিয়েছি কিন্তু এই হলো সেই মন্দির। এই লোকনাথ মন্দির এখানকার যে নতুন একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, এই মন্দির কবে কিভাবে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে ডেস্টিনেশন হয়ে উঠলো এটা আমি জানি না, আমার জানা নেই। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, একটা সাদামাটা জিনিসই হঠাৎ করেই একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে। এখানেতে লঞ্চ থামিয়ে এখানে আসার আমি অন্তত খুব একটা কোনো গুরুত্ব মনে করি না। তার থেকে কোনো একটা জঙ্গলে গেলে সেটা অনেক বেশি ভালো হতো বলে আমার মনে হয়। একের পর এক কত লঞ্চ এসে ভিড়ছে এই ঘাটে লোকনাথ মন্দিরে যাওয়ার জন্য। এদের টুরিস্টরা গেছে, অপেক্ষায় রয়েছে দূরে। লঞ্চে উঠে পড়েছি, আবার লঞ্চ চলতেও শুরু করেছে। এবার আমাদের গন্তব্য সোনাখালি।
এখন বাজে 1টা। আমরা গোসাবা পেরিয়ে এসেছি, আর ঘন্টা দেড়েক মতো লাগবে সোনাখালি যেতে। আর এর মধ্যেই আমাদের লঞ্চে খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে। সব বসেছে, একটা ব্যাচে হবে না, 2টো ব্যাচে খাওয়া দাওয়া চলবে। তো খাবার সাজানো হয়েছে, দেখিয়ে দিই। ভাত, এখানে আছে ডাল। এটা কি এমনি ডাল না মাছের মাথা দিয়ে? এমনি ডাল। আর এইখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, বেগুন, শিম এসব দিয়ে, স্যালাড। কি মাছ এটা? রুই মাছ তোলা হচ্ছে। আর আছে এই চিকেন, মুরগির মাংস, বেগুনি আছে, বেগুনি ভাজা হচ্ছে, গরম গরম এখানেতে সার্ভ হবে। আনতে গেল বেগুনি। আর চাটনি পাঁপড় তো আছেই। গরম গরম বেগুনি চলে এসছে। খাবারের ভারে হেলে পড়েছে। খাবার সার্ভ শুরু হয়ে গেছে, আর এবার খেয়ে নিই, খেতে বসে যাই, তারপরে আবার দেখা হবে। খাবি না? খাওয়া দাওয়া হয়ে গেছে, জবরদস্ত খাওয়া দাওয়া। রান্না রিচ একদমই নয়, ঠিকঠাকই আছে। আর খাওয়া দাওয়ার পর এবার একটু গড়াগড়ি দিয়ে নেওয়া, কেবিনে এসে গড়াচ্ছি। আর দ্বিতীয় ব্যাচ উপরে বসেছে, খাওয়া দাওয়া চলছে। এখান থেকে সোনাখালি আর ঘন্টাখানেকের মতো জার্নি আছে, ঘন্টাখানেক একটু গড়িয়ে নিই, তারপর আবার সোনাখালি থেকে যাব ক্যানিং। ক্যানিং থেকে ট্রেন করে শিয়ালদা। আমরা সোনাখালিতে এসে পৌঁছে গেছি। এখানে খুব তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, লঞ্চ ঘাটেতে ঘেরানো হচ্ছে। আমরা এবার নেমে যাব। একই সাথে শেষ হলো আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ। এবার আমরা সোনাখালি থেকে অটো করে যাব ক্যানিং, ক্যানিং থেকে ট্রেন ধরে শিয়ালদা। এরকম ট্যুরে আপনারাও আসতে পারেন। আমি ফোন নাম্বার তো দিয়েই রেখেছি, তো সরাসরি এই বুবাই এর সাথে যোগাযোগ করে আপনারাও এরকম আমাদের মতোই ঘুরতে পারেন। বোট থেকে অবশেষে নামলাম। নামার পর এখানে এবার অটোর জন্য দাঁড়িয়েছি। একে একে অটো আসবে, আমাদেরকে তুলে দেবে। এরা একদম ক্যানিং পর্যন্তই পৌঁছে দেবে। তো ক্যানিং থেকে এরা রিসিভ করে সুন্দরবন ঘুরিয়ে আবার ক্যানিংয়েতেই আপনাকে ড্রপ করে দেবে। পুরো দায়িত্ব ক্যানিং পর্যন্ত এদের। দর্শকদের জানাচ্ছি, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চাইলে জয়েন বোতামে ক্লিক করে চ্যানেলের মেম্বার হতে পারেন, অথবা থ্যাঙ্কস বোতামের সাহায্যে আপনি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারেন। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা
এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।